আমরা ইলেকট্রন বিন্যাসের ম্যাজিক দেখব এবং যে কোনো স্টুডেন্ট এখন থেকে ইলেকট্রন বিন্যাস যে কোনো ইলেকট্রন বিন্যাস পারবে। 1 থেকে 118 পর্যন্ত যে মৌল আছে সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তাহলে আমরা আজকে ইলেকট্রন বিন্যাসের ম্যাজিকটি দেখি। আমরা একটা সূত্র মনে রাখবো, শোনো শোনো প্লিজ শোনো, প্লিজ শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। এই সূত্রটা আমরা মনে রাখবো। মনে থাকবে তো? এই সূত্রটা সবাই ভালো করে মুখস্থ করতে হবে। শোনো শোনো প্লিজ শোনো, প্লিজ শোনো, সবই 2 বার করে। ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। তাহলে এই শোনো শোনোতে কি? তাহলে আমরা দেখি, শোনো শোনো মানে এস এস, প্লিজ শোনো, প্লিজ শোনো, ডিপিএস করো তো কিছুই নাই, ডিপিএস করো, এফ ডি পি এস করো, এফ ডি পি এস করো। তাহলে এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মূল সূত্র। আমরা যদি এটা সেট আপ করতে পারি, শোনো শোনো প্লিজ শোনো, প্লিজ শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। এবার হতেছে আমাদের নাম্বার বসানোর পালা। এখন কোন জায়গা থেকে নাম্বার বসানো শুরু করব? আমাদের মনে রাখতে হবে একে শুধু একটা অরবিটাল হয়, সেটা হচ্ছে এস অরবিটাল, সেটা 1s। 2 এর 2টা আছে, 2s 2p, 3 এ আছে 3s 3p 3d, 4 এ আছে 4s 4p 4d 4s। তাহলে 4 থেকে সবগুলো আছে। তাহলে এস শুরু হচ্ছে কত থেকে? 1 এর থেকে। তাহলে আমরা এস গুলো আগে দেব। প্রথম এসটা 1 এর, পরেরটা 2 এর, তারপরটা 3 এর, তারপরটা 4 এর, তারপরটা 5 এর, তারপরটা 6 এর, তারপরটা 7 এর, তারপরটা 8 এর। তবে 8 পর্যন্ত এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। যা হোক, তারপর পি। পি শুরু হচ্ছে কত থেকে? 2 এর থেকে। 1 এর তো পি নাই, পি শুরু কোথা থেকে? 2 এর থেকে। তাহলে প্রথমটাকে ঠিক রাখতে হবে। প্রথমটা 2 এর, তারপরটা 3 এর, তারপরে 4 এর, তারপরে 5 এর, তারপরে 6 এর, তারপরে 7 এর। এরপর হচ্ছে ডি। ডি শুরু হচ্ছে কোথা থেকে? 3 এর থেকে। 1 এর 2 এর ডি নাই, তাহলে ডি শুরু হচ্ছে 3 এর থেকে। তাহলে প্রথমটা হবে 3 এর, তাহলে 3d 4d 5d 6d। এরপর হচ্ছে এফ। এফ শুরু হয়েছে 4 এর থেকে, তাহলে প্রথমটা হচ্ছে 4 এর এফ, তারপরটা 5 এর এফ। এই সিরিয়ালি যারা মনে রাখতে পারবে, এই সিস্টেমে দিতে পারবে, সবগুলা মৌলের ইলেকট্রন বিন্যাস অটো হয়ে যাবে এবং কোনো ভুল হবে না, এবং এটা একদম সঠিকভাবে সাজানো আছে। একজনের চেয়ে, অর্থাৎ আমরা যে বলছি নিম্ন শক্তির অরবিটাল আগে যাবে, তাহলে 1s হচ্ছে নিম্ন শক্তি। ঠিক এইভাবে এটা হয়েছে। এইভাবে হয়েছে, এটা একদম নিম্ন শক্তির ভাবেই সাজানো হয়েছে। তাহলে এটা আমরা অবশ্যই মনে রাখবো। এটা মনে রাখলে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারবো। আর আমরা তো মান জানি, এস এর মধ্যে ইলেকট্রন থাকে 2টা, পিতে থাকে 6টা, ডিতে থাকে 10টা, এফ এ থাকে 14টা। আচ্ছা, এখন আমরা সোডিয়াম 11টার ইলেকট্রন বিন্যাস করব সূত্র অনুযায়ী। শোনো শোনো প্লিজ শোনো। তাহলে এখন পর্যন্ত কত পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করা যাবে? আমরা যে নেসার মান 2, তাহলে 2 2 দিয়ে 4, 4 আর 6 10, 10 আর 2 12, তাহলে আমি 12 পর্যন্ত করতে পারবো। আমার এখানে দেওয়া আছে 11, তাহলে তো আমরা সেই করতে পারবো। তাহলে এই প্রথম টাকার 1 এর, তাহলে এটা 1 এর, এটা 2 এর, এটা 3 এর। তাহলে পি টাকার, পিটা হচ্ছে 2 এর, পি শুরু হয় 2 থেকে। তাহলে আমরা ইলেকট্রন গুলা দেই, 2টা 2টা 6টা, তাহলে 10টা হয়ে গেছে। কত? 11। তাহলে এনে দেওয়া যায় সর্বোচ্চ 2টা, আমার দরকারই পড়তেছে একটা, সেজন্য 1 দিয়ে দেবো। তাহলে এই এফি লোহা 26 দেখি। শোনো শোনো প্লিজ শোনো, প্লিজ শোনো, ডি। তাহলে আর যাইতে হবে না, কারণ এই পর্যন্ত আমি 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করতে পারবো। 2 2 দিয়ে 4, 4 6 10, 10 দিয়ে 12, 12 6 18, 18 দিয়ে 20, 20 আর 10 30। তাহলে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করতে পারবো। আমার আছে এখানে কত? 26। তাহলে এখন সেম আগের মতন আমরা নাম্বার দেই। এই এসটা হচ্ছে 1 এর, এটা 2 এর, এটা 3 এর, এটা 4 এর। পি শুরু হচ্ছে 2 এর থেকে, তাহলে 2 এর পি
3-এর পি। ডি শুরু হচ্ছে কোথা থেকে? 3-এর থেকে, তাহলে এটা কার হবে? 3-এর। এখন আমরা ইলেকট্রন দেই 2টা 2টা 6টা 2টা 6টা 2টা, এই পর্যন্ত 20টা দিছি। আমরা জানি ডিতে থাকতে পারে কয়টা? 10টা। তাহলে এখন 20টা পর্যন্ত আমার বসানো শেষ, আর বাকি আছে কয়টা? 6টা। তাহলে 6 এখানে যাবে, 6 এখানে যাবে। অবশ্যই সবাই বুঝছেন আশা করি। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ আমরা নিয়ম লিখছি যে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে অর্ধপূর্ণ অরবিটাল এবং পূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নের মধ্যে আসে যে D4 না হয়ে D5 হয় কেন, D9 না হয়ে D10 হয় কেন, সেটার উত্তর এখানে যে অর্ধপূর্ণ অরবিটাল এবং পূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল, তাই কখনো D4 বা D9 হয় না। যদি কখনো D4 বা D9 হয় তাহলে সর্বশেষ s অরবিটাল হতে একটা ইলেকট্রন কমিয়ে D5 বা D10 করতে হয়। এক্ষেত্রে s অর্ধপূর্ণ হয়ে যায়, D হয় অর্ধপূর্ণ হয়, না হলে পূর্ণ হয়, একটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জিত হয়। তাহলে এইটা হচ্ছে এখন ক্রোমিয়ামের মধ্যে আমরা প্রয়োগ করব। তাহলে ক্রোমিয়ামের আমরা নিয়ম অনুযায়ী সূত্র দেই, শোনো শোনো প্লিজ, শোনো প্লিজ, শোনো ডি। তাহলে 1 2 3 4, 2p 3p আর ডি হতেছে 3। তাহলে এখানে যায় 2টা, এখানে যায় 2টা, এখানে যায় 6টা, 2টা 6টা 2টা, তাহলে 20টা হয়েছে। তাহলে এখানে কত দেওয়া লাগে? 4। তাহলে 4 দিলে আমরা বলছি ডি কি অর্ধপূর্ণ হলো না, পূর্ণ হলো না। তাহলে এই জন্য কখনো কি হয় না? D4 হয় না, এখানে D4 হয় না, হয় D5 হয়, না হলে D10 হয়, যেখানে যেটা প্রয়োজন। তাহলে নিয়ম অনুযায়ী বলছিলাম যে সর্বশেষ s অরবিটাল হতে একটা ইলেকট্রন কমিয়ে D5 বা D10 করতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি তাহলে D4 হবে না। তাহলে D4 যদি না হয়, D4 যদি না হয় তাহলে সর্বশেষ আছে 2টা ছিল, এখান থেকে কমায় একটা বানাবো, ওই একটা নিয়ে 4 এর সাথে যোগ করে দিয়ে D5 বানাবো। এতে এটা কি হলো? অর্ধপূর্ণ হলো, এটাও কি অর্ধপূর্ণ হলো, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জিত হলো। এই জন্য প্রশ্ন আসে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন? কারণ সাধারণ নিয়মে D4 হওয়ার কথা, কিন্তু কি D4 হয় না, এটাই তো তার সাধারণ নিয়মের ব্যতিক্রম হলো না। সেক্ষেত্রে এই নিয়মটা লিখে এটা ইলেকট্রন বিন্যাস করে সুন্দর করে গুছিয়ে লিখলেই হয়ে যাবে। তাহলে আশা করি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে কারো কোনো অসুবিধা নাই। আমি যে জিনিসগুলো পড়াচ্ছি, যাদের যে সকল স্টুডেন্টরা এই ক্লাসটা দেখতেছো তারা হচ্ছে এটা খাতার মধ্যে লিখে রাখবা এবং আমার পড়ার সাথে মিলিয়ে পড়বা। আর যে সকল অভিভাবকরা দেখতেছেন তাদের সন্তানরা যদি 9-10-এ পড়ে থাকে এবং সায়েন্স নিয়ে পড়ে থাকে তাহলে এই ক্লাসটা তাকে করাবেন এবং আগের যতটুকু শিখছিল তার চেয়েও বেশি শিখবে আশা করি। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D-তে না গিয়ে 4s-এ যায় কেন? এটা 2 বা 3 নাম্বারের জন্য থাকে, হয় অনুধাবনে থাকে, না হলে গ নাম্বারে থাকে, হয় খতে থাকে, না হলে গ নাম্বারে থাকে। তাহলে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D-তে না গিয়ে 4s-এ যায় কেন? আচ্ছা, কেন যায়? তাহলে নিশ্চিতভাবে আমরা এখানে বুঝতেছি যে ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে যায়, তাহলে 3D এর চেয়ে 4s নিশ্চয়ই নিম্ন শক্তির অরবিটাল। তাহলে এখানে তো আবার আমাদের ব্যাখ্যা করে বুঝাই দিতে হবে যে আমরা জানি যে অরবিটালের n+l এর মান কম, আমরা জানি যে অরবিটালের n+l এর মান কম সেটি নিম্ন শক্তির অরবিটাল, এবং ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে। এটা আহ্বান নীতি, ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালেই প্রবেশ করবে। তাহলে 3D এর ক্ষেত্রে দেখি মান কত? 3D এর ক্ষেত্রে মান দেখতেছি এখানে n প্রধান কোয়ান্টাম সংখ্যা, এজন্য n এর মান 3। আর d আমি গত ক্লাসে বলেছিলাম যে কোনো d অরবিটালের জন্য l এর মান অবশ্যই 2 দরকার। তাহলে d এর জন্য l এর মান কত? 2। তাহলে n+l 3+2 তাহলে কত হলো? 5। আর 4s এর ক্ষেত্রে কি দেখতেছি, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4, আর s অরবিটালের জন্য l এর মান কত? এটা নির্দিষ্ট, s অরবিটালের জন্য l এর মান 0। তাহলে n+l 4+0 = 4। তাহলে 3D এর চেয়ে 4s এর কি n+l এর মান কম অর্থাৎ ছোট, সেই জন্য ইলেকট্রন 3D-তে না গিয়ে 4s-এ যায়, পরে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দিবে, হয়ে যাবে। তো এখন এটা গেল। আরেকটা জিনিস আমি এখানে পড়াই রাখি, যে অনেক সময় n+l এর মান সমান হয়ে যায়, অনেক সময় n+l এর মান সমান হয়ে যায়।
সেই ক্ষেত্রে কোনটা নিম্ন শক্তির অরবিটাল। তাহলে মনে রাখতে হবে n প্লাস l এর মান সমান হলে n প্লাস l এর মান সমান হলে যে অরবিটালে n এর মান কম সেটি নিম্ন শক্তির অরবিটাল। সেটি নিম্ন শক্তির অরবিটাল। তাহলে দেখি আমরা 3p 2p এবং 3s এর মধ্যে কোনটা নিম্ন শক্তির অরবিটাল। তাহলে 2p এর ক্ষেত্রে কি হবে? 2p এর ক্ষেত্রে n এর মান কত? 2, l এর মান কত? 1। তাহলে n প্লাস l সমান 2 প্লাস 1 সমান সমান কত? 3। আর 3s এর ক্ষেত্রে n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 0। তাহলে n প্লাস l সমান 3 প্লাস 0 সমান সমান 3। তাহলে দেখা যায় যেখানে n প্লাস l এর মান কি সমান, আর আমি বলছি n প্লাস l এর মান সমান হলে যেটা n এর মান কম সেটি নিম্ন শক্তির অরবিটাল। তাহলে এখানে n এর মান 2, এখানে n এর মান 3, সেজন্য 2p নিম্ন শক্তির অরবিটাল, 2p এর চেয়ে 3s হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। আশা করি ক্লাসটা ভালো লাগছে, এবং আমার ক্লাসগুলা নিয়মিত পেতে হলে আমার আইডিটি ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত ক্লাস পাবেন। আপনারা সবাই এটা শেয়ার করবেন, আপনাদের শেয়ারই আমাকে অনুপ্রেরণা যোগায়। তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছেন, এবং যে কোনো টপিকের সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা সহজ সমাধান নিয়ে হাজির হব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।